إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون সম্মানিত দিনদার মুসলিম ভাই, আমরা সর্বাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে খতিব সাহেবের খুতবা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ বলবো আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ যাকে পৃথিবীর মানুষের জন্য রাহাবার করে পাঠিয়েছেন, আল্লাহ যাকে পৃথিবীর মানুষের জন্য হিদায়েতের দিশারি করে পাঠিয়েছেন এবং তিনি পৃথিবীর মানুষের জন্য যথাযথ কল্যাণের পথকে বাতলিয়ে দিয়ে গেছেন এবং অকল্যাণের যেই পথ সেইটাকে তিনি সতর্ক করে গেছেন। সেই রসুলের প্রতি সালাতু সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আরবিতে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আমাদের দেশের হিসাব অনুযায়ী আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আমাদের দেশের হিসাব অনুযায়ী আজকে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরা। আরবিতে আশুরা শব্দের অর্থ হচ্ছে 10। বিশেষভাবে আমরা মুহররমের 10কে আশুরা হিসাবে বুঝে থাকি। বিশেষভাবে আমরা আশুরা হিসাবে মুহররম মাসের 10 তারিখকেই বুঝে থাকি, কারণ ইসলামে আশুরা অর্থাৎ মুহররমের এই 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন হচ্ছে এই আশুরা বা মুহররমের 10 তারিখ। এই জায়গায় দুইটা জিনিস পাওয়া যায়, অর্থাৎ এই আশুরার দিনকে কেন্দ্র করে বিশুদ্ধভাবে দুইটা জিনিস পাওয়া যায়। তার মধ্যে প্রথমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, সেটা ছিল মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের মতো এত জালেম, অত্যাচারী, তাগুত, কাফের, যিনি তার নিজেকে সবচাইতে বড় রব দাবি করছে, এই ফেরাউনের কবল থেকে আল্লাহ তার নবী মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে যেই দিন তিনি উদ্ধার করেছিলেন ফেরাউনের কবল থেকে, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনাতে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। মদিনাতে এসে দেখলেন যে মদিনাবাসীরা আশুরার দিন সিয়াম পালন করছে। তিনি দেখলেন যে মদিনার লোকেরা আশুরার দিন সিয়াম পালন করছে। তো তিনি মদিনার লোকেরা এইটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য দিন হিসেবে তারা মনে করত এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে এই দিনে মদিনাবাসীরা যে সিয়াম রাখে এবং এত গুরুত্বপূর্ণ মনে করে, তার কারণ হচ্ছে আল্লাহ এই দিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল। তার কৃতজ্ঞতা স্বরূপ এই আহলে কিতাব অথবা মদিনার লোকেরা সিয়াম রাখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন, এইটার ক্ষেত্রে আমরাই তো সবচাইতে বড় হকদার। তিনি বললেন এই ক্ষেত্রে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের কবল থেকে রক্ষা করছেন, এর কৃতজ্ঞতা স্বরূপ মদিনাবাসী আহলে কিতাবদারীরা যেই সিয়াম রাখে ওর থেকে আমরাই তো বেশি হকদার এটা রাখার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন এবং তিনি পরবর্তী বৎসর অর্থাৎ পরের বৎসর আকাঙ্ক্ষা করছিলেন যে তিনি 9 এবং 10 এই 2 দিন তিনি সিয়াম রাখবেন, কিন্তু তিনি আর রাখতে পারেন নাই। এই হলো একটা ঘটনা আশুরারকে কেন্দ্র করে যেটা পাওয়া যায় যে আল্লাহ তার নবী মুসাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছে, আর এই কারণে আল্লাহর নবী কৃতজ্ঞতা স্বরূপ আশুরার দিনে সিয়াম রাখছেন এবং রাখতে বলেছেন। 2 নাম্বার আরেকটা ঘটনা যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহর নবীর নাতি 10ই মুহররম কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। এই আরেকটা ঘটনা পাওয়া যায়। আরেকটা ঘটনা হলো কারবালার প্রান্তরে আল্লাহর নবীর নাতি যাকে হুসাইন বলা হয়, হুসাইন অত্যন্ত নির্মমভাবে কারবালার ময়দানে মাজলুম অবস্থায় শহীদ হয়েছে। এই আরেকটা ঘটনা, যেই ঘটনাটাও আশুরার দিনে ঘটেছিল। ঐতিহাসিকভাবে জানা যায়, ইতিহাস থেকে জানা যায় মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করার আগে তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়াকে তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে যান। তিনি মৃত্যুবরণ করার আগে খেলাফতের দায়িত্ব ইয়াজিদ বিন মুয়াবিয়াকে দিয়ে যান। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত করেননি, কারণ ইসলামের শরিয়তের বিধান হচ্ছে মুসলিম শাসকের হাতে বায়াত করতে হবে। নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা, তারা মুসলিম শাসকের হাতে বায়াত করবে। বায়াত শুধুমাত্র মুসলিম শাসকের বৈধ অধিকার। বায়াত শুধুমাত্র মুসলিম শাসকের বৈধ অধিকার। বায়াত মুসলিম শাসক ছাড়া অন্য কেউ নিতে পারে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত করেননি। এই সংবাদ কুফাবাসীদের কাছে পৌঁছে, যে হুসাইন তিনি ইয়াজিদের বায়াত নেননি। তো এখন কুফার লোকেরা
তার কাছে অনবরত চিঠি লিখছে। বিভিন্ন রকম বর্ণনা আসছে, কোনো বর্ণনাতে 150, কোনো বর্ণনাতে 500, যে আমরা আপনার কাছে বায়াত করব, আপনি চলে আসেন কুফা নগরীতে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা জাজবাস করার জন্য তিনি তার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার পরিবেশ দেখার জন্য পাঠালেন। আপনারা ঘুমাচ্ছেন? কুফার পরিবেশ দেখার জন্য তিনি তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। পাঠায়া দেখলেন পরিবেশ হুসাইনের অনুকূলে, পরিবেশ হুসাইনের অনুকূলে। তিনি দেখলেন কুফার জনগণের লোকেদের অবস্থা হুসাইনের অনুকূলে। যখন এটা ইয়াজিদ টের পেল যে কুফাবাসীরা হুসাইনের হাতে বায়াত দিচ্ছে, তারা তার হাতে বায়াত করছে, তখন তিনি প্রখ্যাত সাহাবী নুমান ইবনে বাশিরকে কুফার গভর্নর থেকে বরখাস্ত করে উবাইদুল্লাহ বিন জিয়াদকে তার ওই জায়গায় স্থলাভিষিক্ত করলেন। ঐতিহাসিকভাবে জানা যায় প্রখ্যাত সাহাবী নুমান ইবনে বাশিরকে তিনি ওই ক্ষমতাচ্যুত করে তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিয়ে বললেন সে যেন পরিস্থিতিটাকে সামাল দেয়, কুফার জনগণ যাতে কোনো অবস্থাতেই হুসাইনের কাছে বায়াত করতে না পারে। উল্লেখ্য, কুফার জনগণের চরিত্র কাপুরুষের চরিত্র। কুফার জনগণের চরিত্র হচ্ছে কাপুরুষের চরিত্র, অনেকটা বাঙালি মুসলমানের মতো। এরা সামান্য চার কাছে নিজেদের চরিত্র বিক্রি করে, 500 টাকা ঘুষের কাছে এরা নিজেদের চরিত্র বিক্রি করে। এরা সামান্য এক বিড়ি সিগারেটের জন্য নিজের চরিত্র বিক্রি করে। এই বাঙালি মুসলমান দরবারকে উলট পালট করে দেয় 500 টাকার জন্য। মানে এরা চরিত্রকে সামান্য মূল্যে বিক্রি করে। এদের চরিত্রের মতো ছিল কুফার চরিত্র, জনগণের চরিত্র কাপুরুষ, ভীত। তো যখন মুসলিম বিন আকিল এটা দেখলেন যে পরিবেশ হুসাইনের অনুকূলে, তখন তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের যে বাসভবন ছিল সেই বাসভবন ঘেরাও করলেন। বাসভবন, গভর্নরের বাসভবন ঘেরাও করলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ তাদেরকে সতর্ক করলেন, তাদেরকে হুমকি দিলেন, ধমকি দিলেন। এখন সবাই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মাগরিবের আগ পর্যন্ত 4000 মানুষের মধ্যে 3 জন আছে, মাগরিবের পরে ওই 3 জনও নাই। এটা হচ্ছে কাপুরুষত্ব, কথা দিয়ে কথা রক্ষা করতে না পারা। মুসলিমদের চরিত্র এমন নয়। মুসলিমদের চরিত্র হবে কথা দিয়েছে কথা রাখতেই হবে, কথা দিয়েছে কথা ওটাকে রাখতেই হবে, কথা দেওয়া হয়েছে কথাকে ওটাকে রাখতেই হবে। মুসলিম প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, মুসলিম প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, মুসলিম প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। যেই ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না, ওই ব্যক্তি মুনাফেক। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির মধ্যে মুনাফেকের বৈশিষ্ট্য বিদ্যমান, যেই ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না। এখন কেউ নাই, বাহিনী, কুফার বাহিনী গ্রেপ্তার করছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে, তাকে মৃত্যুদণ্ড প্রদান করছে। মৃত্যুদণ্ড প্রদান করার পরে মুসলিম বিন আকিল বলছে আমাকে সুযোগ দেন, আমি হুসাইনের উদ্দেশ্যে একটা চিঠি লিখতে চাই। তিনি চিঠিতে লেখলেন আপনি কুফাতে আসবেন না। কুফার লোকেদের চরিত্র হচ্ছে খুবই নড়বড়ে, এরা যা বলে তা করে না, এরা সামান্য ভয় ভীতির সামনে গর্তে লুকায়, আপনার আসার প্রয়োজন নেই। কিন্তু তিনি যখন শুরুতে আসছেন, এসে দেখছেন যে কুফার জনগণ হুসাইনের পক্ষে, তখন তিনি চিঠি লিখেছিলেন আপনি চলে আসেন, পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে। তিনি তো রওনা দিয়ে দিয়েছেন, তিনি রওনা দিয়ে দিয়েছেন।
তিনি যখন আসছেন, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরা বাধা দিয়েছে, বলছে আপনি যায়েন না, আপনি জানেন না কুফার লোকেরা আপনার পিতার সাথে কি করেছে, আপনার ও জায়গার যাওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার তো এটা অবগততে আছে যে আপনার পিতার সাথে কুফার লোকেরা কি করেছে, এরা গাদ্দার, এরা বেতু, এরা সামান্য হুমকি ধমকির সামনে লেজ গুটে পালাবে, আপনি যায়েন না। কিন্তু তিনি তাদের কারো কথা শুনেননি, তিনি চলে আসছেন কোথায়, কারবালার প্রান্তরে। তিনি কারবালার প্রান্তরে চলে আসছেন। যখন কারবালার প্রান্তরে চলে আসছেন, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার রাস্তাকে অবরোধ করছে। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার রাস্তাকে অবরোধ করছে। আর এইদিকে মুসলিম বিন আকেল তার উদ্দেশ্যে যেই চিঠি লিখছে, ওই চিঠি তার কাছে এসে পড়ছে যে তিনি কুফার জনগণের অবস্থা বর্ণনা করছেন যে এরা এমন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তার পথকে অবরোধ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 3টা প্রস্তাব দিলেন। বললেন, তোমরা আমাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে যেতে দাও, আমি খলিফা ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে যেতে চাই। দ্বিতীয় হলো, আমি যেই জায়গা থেকে আসছি মদিনা থেকে আমাকে মদিনাতে যেতে যাও, আমি মদিনা থেকে আসছি, আমি মদিনাতে ফিরত যেতে চাই। তৃতীয় বললেন, যদি সেইটাও না করো তাহলে কোনো মুসলিম ভূখণ্ডে আমাকে পাঠিয়ে দাও। বললেন, আমাকে কোনো মুসলিম ভূখণ্ডে পাঠিয়ে দাও, আমি সে জায়গায় থাকবো। কিন্তু এদের এই কোনো প্রস্তাব তারা সন্তুষ্ট হতে পারলেন না। শেষ পর্যন্ত নির্মম বেদনাদায়ক হত্যাকাণ্ড সংঘটিত হলো। এর নেতৃত্ব দান করছিল উমর সাদ নামে একজন ব্যক্তি। এর নেতৃত্বে ছিল উমর সাদ নামে একজন ব্যক্তি। আর একজন ব্যক্তি আছে যাকে সীমার বলা হয় আরবিতে, যদিও এটা উচ্চারণ ভিন্ন। এরা মূল হত্যার ভূমিকায় ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10 মুহররম কারবালার প্রান্তরে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। যদিও এটা ইসলামের শুরুর দিকের ঘটনা নয়, এটা অনেক পরের ঘটনা, তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের ব্যাপারে হাদিস আছে যে তারা জান্নাতের সর্দার, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের সর্দার। এটা অত্যন্ত নির্মম এক হত্যাকাণ্ড, যেই কারবালার জমিন নাবির রক্তে রঞ্জিত হয়েছে। এটা হলো দ্বিতীয় ঘটনা। এখন প্রশ্ন হলো, এই ঘটনার পিছনে মূল দায়ীকে, আমরা মূল দায়ী কাকে মনে করব? আমরা কাকে মূল দায়ী মনে করব? তার আগে এই কারবালার যে ঘটনা বললাম, এই কারবালার ঘটনা থেকে শিক্ষাটা কি, আমি কি শিখলাম, কারবালার দিনে আমার করণীয়টা কি, এটা হচ্ছে প্রথম বিষয়। কারবালা সহ যত দিনী বা ধর্মীয় ব্যাপার আছে, সব ক্ষেত্রে মুসলিমদের জন্য উচিত হচ্ছে কোনো কথা বলা এবং করার আগে সেই ব্যাপারে জ্ঞান অর্জন করা। মুসলিমদের যে কোনো আমল অথবা কথা বলার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ ইতিহাস, শিয়া মিশ্রিত ইতিহাস, যে জায়গায় অনেক মিথ্যা বানোয়াট বিষয় ঢুকে গেছে, মিথ্যা বানোয়াট বিষয় ঢুকে যাওয়ার কারণে সঠিক জিনিসটা আমাদের থেকে আড়াল হয়ে গেছে। তাই একজন মুসলিমের আশুরার ব্যাপারে সর্বাগ্যে করণীয় হচ্ছে এ ব্যাপারে সে সঠিক জ্ঞান রাখবে। এটা তার উপরে প্রথম দায়িত্ব। শুধু কারবালার ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিম ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে সে যেই কথা বলবে, যে আমল করবে, সেইটার জন্য তার জ্ঞান হচ্ছে পূর্ব শর্ত। আমরা এটা জানি, মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, তখন তাকে কয়টা প্রশ্ন করা হয়? কয়টা? 3টা, কোন বর্ণনাতে 4টা। যে 3টার উত্তর দিতে পারে তাকে চতুর্থ আরেকটা প্রশ্ন করা হয়। প্রশ্ন কি? তোমার রব কে, তোমার দিন কি, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই 3টা না?
এই 3 প্রশ্নের যে উত্তর দিতে পারে তাকে প্রশ্ন করা হয় যে তুমি এই প্রশ্নের উত্তর কিভাবে দিলে। কারণ অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই প্রশ্নের উত্তর দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তো তখন ওই ব্যক্তি বলবে, যেই ব্যক্তি উত্তর দিতে পারছে, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। কার কিতাব? আল্লাহর কিতাব পড়েছিলাম। তাহলে সে পড়েছে, এ কারণে সে উত্তর দিতে পারছে। যে পড়ে নাই, জানে নাই, তাহকিক করে নাই, শুদ্ধ অশুদ্ধটার ব্যাপারে সে কোনো যাচবাস করে নাই, ওই ব্যক্তির পক্ষে উত্তর দেওয়া সম্ভব নাই। কারণ কবরে কেন্দ্রিক আমাদের দেশে কারবালার নেই অনেক মুখরোচক গল্প প্রচারিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য এক ঘটনা, এক পীর সাহেবের মুরিদকে কবরে মুনকার নাকির প্রশ্ন করছে। প্রসিদ্ধ এক পীর তার মুরিদকে কবরে প্রশ্ন করছে হচ্ছে মুনকার নাকির। তো সেই সময় মুরিদের পক্ষে প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, সে উত্তর দিতে পারছে না, মুরিদের পক্ষে উত্তর দেওয়া কঠিন। তখন সে তার পীর সাহেবকে স্মরণ করছে। তার পীর সাহেব তখন কবরে উপস্থিত। তার পীর সাহেব তখন কবরে উপস্থিত। তখন তার পীর সাহেব যেই মালাইকারা প্রশ্ন করতে আসছে তাদের হাত ধরে বলছে, এই ক্ষমতা তোমাদেরকে কে দিছে আমার মুরিদকে প্রশ্ন করার? তার আগে তোমরা দুই বলো, যখন আল্লাহ তোমাদের কাছে পরামর্শ চাইছিল আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, তখন তোমরা কেন আল্লাহকে কথা বলছিলা আপনি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যে জায়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? তে এখন মালাইকারা, ফেরেশতারা কি প্রশ্নের উত্তর নেবেন? ফেরেশতাদের উত্তর দিতে হচ্ছে পীর সাহেবের কাছে। আর এই রকম ঘটনা শুইনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো লোকের অভাব নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো লোকের অভাব নাই। অথচ কোনো ব্যক্তি যদি এই রকম বিশ্বাস করে সেই ব্যক্তি সে কাফের হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এটা বিশ্বাস করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেন? কারণ এটা হওয়া কোনোভাবেই সম্ভব না। তাই ঘটনা যে কোনো কিছু শোনার আগে অবশ্যই নিজের মধ্যে একটা তাহকিক মিজাজ রাখতে হবে যে ঘটনাটা কি সঠিক না বেঠিক। এদেশ শিয়া মতবাদ দ্বারা প্রভাবিত। এদেশের মুসলমানের উপরে শিয়া মতবাদ ভীষণভাবে চেপে আছে। তাই তারা সঠিক ইতিহাস জানা থেকে অনেক দূরে। যেটা বলছিলাম, আপনার জন্য সর্বক্ষেত্রে করণীয় হচ্ছে সঠিকটা জানা, বিশুদ্ধটা জানা। সেইটা কারবালা হোক অথবা কারবালা ছাড়া অন্য কোনোটা হোক। বিরক্ত হয়েছেন? দ্বিতীয়ত কি? দ্বিতীয় যেই দায়িত্ব সেইটা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার দিন অর্থাৎ 10ই মুহররম সিয়াম রাখতে বলছেন। আপনি সিয়াম রাখবেন। 10ই মুহররম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতে বলছেন। সিয়াম রাখলে পূর্বের 1 বৎসরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। যদি কেউ সিয়াম রাখে তার পূর্বের 1 বৎসরের গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এটা হলো দ্বিতীয় দায়িত্ব। আপনি আহলে কিতাবদের বিরুদ্ধাচারণ করার জন্য 9 এবং 10 2 দিন রাখবেন। কারণ কিতাবদারীরা 1 দিন রাখতো, আপনি 2 দিন রাখবেন। এটা হচ্ছে দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় দায়িত্ব কি? তৃতীয় দায়িত্ব হচ্ছে যেই সমস্ত কাজগুলো বর্জনীয় ওই সমস্ত কাজগুলোকে বর্জন করতে হবে। সমাজ করতেছে আমাকেও করতে হবে এমন হিসাব না।
মুসলিমরা এমন হিসাব নিজের মধ্যে রাখতে পারে না যে সমাজ করছে অতএব আমাকেও করতে হবে, এমন না। আপনি রাস্তাঘাটে বের হন, এই 2-3 দিন যাবত দেখবেন উল্লেখযোগ্য একটা ঘটনা, সেটা হচ্ছে কিছু মানুষ তাদের শরীরে থাপ্পড় দিচ্ছে, নিজেদের শরীরে নিজেরাই আঘাত করছে, এবং দেখবেন মাতম করতেছে, বিলাপ করতেছে। আল্লাহর নবীর অত্যন্ত স্পষ্ট ঘোষণা, যারা এই কাজে জড়িত, নিজের শরীরে নিজে আঘাত করছে, বিলাপ মাতম করতেছে, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। এটা স্পষ্ট বিষয়। নিজের শরীরে দুঃখ কষ্টে পড়ে আঘাত করা, বিলাপ করা, এইটা কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং একটা হারাম কাজ। এটা বর্জনীয়। এটা কোনো অবস্থাতেই কোনো মুসলিম করতে পারে না। এই হলো যা বর্জনীয়তা। তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা বর্জনীয় কাজ কি? উল্লেখযোগ্য আরেকটা বর্জনীয় কাজ হচ্ছে, আমরা সমাজের মধ্যে যেই সমস্ত কারবালাকে কেন্দ্র করে অনাচার দেখতে পাই, মানুষকে কষ্ট দেওয়া দেখতে পাই, সেটা মিছিল হোক অথবা অন্য কিছু হোক, সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা হলো আরেকটা করণীয় বিষয়। তাহলে আমরা জানলাম কারবালার সংক্ষিপ্ত ইতিহাস, কারবালার বা 10ই মহরমে করণীয় এবং বর্জনীয়, এটা আমরা জানলাম। সর্বশেষ এই কেন্দ্রিক আরেকটা কথা, সেটা হলো এই যে কারবালার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যে শহীদ হলো, এর জন্য মূল দায়ী কে? আল্লাহর নবীর যে নাতি কারবালার ময়দানে শহীদ হলো, এর মূল দায়িত্বটা কার উপরে বর্তাবে? এর মূল দায়িত্ব বর্তাবে হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমগণ মনে করেন যে হুসাইনকে হত্যা করার কোনো নির্দেশ ইয়াজিদ দেননি। হুসাইনকে হত্যা করার কোনো নির্দেশ ইয়াজিদ দেননি। এমনকি ইয়াজিদ সরাসরি কারবালার ময়দানে উপস্থিত ছিল না। কারবালার ময়দানে সরাসরি ইয়াজিদ উপস্থিত ছিল না এবং সে হত্যার নির্দেশ দেননি। তবে কিছু আলেম মনে করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, এই জন্য ইয়াজিদ তাদের বিচারও করেননি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ইয়াজিদ তাদের বিচারও করেননি। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামা মনে করেন ইয়াজিদকে যেরকম লানাতুল্লাহ বলা যাবে না, ইয়াজিদকে যেই রকম কাফেরও বলা যাবে না, ঠিক তদ্রূপ ইয়াজিদকে রহমতুল্লাহ বলারও সুযোগ নাই। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তিনি সরাসরি অংশগ্রহণ না করলেও, সরাসরি নির্দেশ না দিলেও যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের তিনি বিচার করেননি, তাদেরকে বিচারের আওতায় তিনি নিয়ে আসেননি। অতএব ওইটা একটা হত্যাকাণ্ড। ওই হত্যাকাণ্ড যা হয়েছে, আল্লাহ তাদের সাথে তদ্রূপ আচরণ করবেন। আমরা সেই ঘটনাকে কেন্দ্র করে সত্য এবং মিথ্যা দ্বারা আমাদের জিহ্বাকে রঞ্জিত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম সর্বাগ্যে আমাকে তারপরে আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কারবালার বা 10ই মহররম এই বিষয়ে কথা বলছিলাম। আমরা মোটামুটিভাবে যতটুকু না জানলেই নয় ততটুকু বলছিলাম। এটুকু আমাদের জানা থাকা দরকার, আমরা এটুকু বলছি। বাকি যদি কারো আরও বিস্তারিত জানতে ইচ্ছা থাকে
যে আমি বিস্তারিতভাবে জানতে চাই, তাহলে তার জন্য উচিত হচ্ছে বিশুদ্ধ ইতিহাসের গ্রন্থকে অধ্যয়ন করা। তার মধ্যে একটা বিশুদ্ধ ইতিহাসের গ্রন্থ হলো আল বিদায়া ওয়ান নিহায়া। উল্লেখ্য, হত্যাকাণ্ড সহ সমাজে যত পাপাচার আছে, যত পাপ দ্বারা মানুষ কলুষিত হয়, এই পাপকে দূর করে মানুষকে পবিত্র করার মিশন নিয়ে নবী এবং রাসূলরা পৃথিবীতে আগমন করছে। মনে রাখতে হবে, পৃথিবীতে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠানোর যতগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে উল্লেখযোগ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষকে পবিত্র করা। পবিত্রতা দুই প্রকারের হয়ে থাকে। পবিত্রতা প্রথমত দুই প্রকার। তার মধ্যে প্রথম পবিত্রতা হচ্ছে মানুষ পাপ কর্ম দ্বারা নিজেকে যে অপবিত্র করে, এটা অপবিত্রতা। পবিত্রতা দুই প্রকার, অথবা আপনি অপবিত্রতাকেও দুই প্রকার ধরতে পারেন। তার মধ্যে প্রথমটা যেটা হচ্ছে মানুষ পাপ কর্ম দ্বারা নিজেকে যে অপবিত্র করে, আর সেইটাকে বলা হয় অন্তরের অপবিত্রতা। মানুষ পাপ কর্ম দ্বারা যেই অপবিত্র হয় সেটা হলো অন্তরের অপবিত্রতা। আরেকটা অপবিত্রতা হলো শারীরিক অপবিত্রতা, যেটা হলো ফিকের বিষয়। প্রস্রাব থেকে, পায়খানা থেকে, নারী হায়েজ থেকে, ইস্তেহাজা থেকে, নিফাস থেকে, এবং একজন ব্যক্তি সহবাসের পরে অথবা স্বপ্নে দুষ্ক হওয়ার পরে সে কিভাবে পবিত্র অর্জন করবে, এটা হচ্ছে ফিকের বিষয়। কিন্তু আগে যেটা বললাম সেটা হচ্ছে অন্তরের বিষয়, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়, অন্তরের পবিত্রকরণ বলা হয়। এবং নবী এবং রাসূলরা পৃথিবীতে এই কারণেই দুনিয়াতে আসছে। আজকে মাদ্রাসাগুলোর খবরের দিকে তাকানো যাচ্ছে না। মাদ্রাসা এমন এক অপরাধে লিপ্ত, যেই অপরাধের কারণে আল্লাহ একটা জনগোষ্ঠীকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যেটা নজির আর পৃথিবীতে নেই। আল্লাহ যেই অপরাধের কারণে একটা জনগোষ্ঠীকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন যেটা নজির আর পৃথিবীতে দ্বিতীয়টা নেই। আল্লাহ এই পুরা জনপদটাকে উঠিয়েছেন, উঠিয়ে উল্টিয়ে এটাকে নিচের দিকে ছেড়ে দিয়েছেন। এমন এক অপরাধ যেটাকে সমকামিতা বলা হয়, যেটা মসজিদ মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছে। জিনা ব্যভিচার সর্বত্র ছড়িয়ে গেছে। আর ঘুষ, সুদ, মিথ্যা এগুলো তো বলার অপেক্ষাই রাখে না। এই প্রত্যেকটা অপবিত্রতা, এই প্রত্যেকটা অপবিত্রতা প্রস্রাব পায়খানা থেকে ভয়ঙ্কর। আল্লাহ তার নবীদেরকে যত কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মধ্যে এটা হলো উল্লেখযোগ্য কারণ। তারা পৃথিবীর মানুষকে এসে বলছেন যে, হে মানুষ, তোমরা নিজেদেরকে পবিত্র করো, তোমরা নিজেরা পরিশুদ্ধ হও। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবীদেরকে চারটা মৌলিক দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কয়টা? চারটা। তার মধ্যে প্রথম হচ্ছে তাকে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শোনাবে। প্রথম হচ্ছে আল্লাহর কুরআন তাকে শোনাবে, অর্থাৎ তাকে এমন কিছু শোনাবে যেটা শুনতে পেরে সে তার নিজের ভুলটা বুঝতে পারে। সে আল্লাহর কিতাব থেকে ব্যক্তিকে এমন কিছু শোনাবে যেটা শোনার পরে ব্যক্তি তার ভুলটাকে বুঝতে পারে। যখন ওই ব্যক্তি তার ভুলটা বুঝতে পারবে, তখন ওই আলেম অথবা নবী ওই ভুল থেকে সে কিভাবে বের হয়ে আসবে ওই শিক্ষা তাকে দিবে, ওইটা তার পথকে বাতলিয়ে দিবে। অতঃপর তাকে কুরআন এবং সুন্নাহ শিক্ষা দিবে। তখন ওই কুরআন সুন্নাহ তার কাজে লাগবে। অপবিত্র জায়গায় কুরআন সুন্নাহ রাখলে কাজ হয় না। অপবিত্র জায়গায় কুরআন সুন্নাহ রাখলে কাজ হয় না। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। মসজিদ মাদ্রাসা দাড়ি টুপিওয়ালার দ্বারা যেই কাজটা হচ্ছে, এটা স্বাভাবিকভাবে করা সম্ভব নয়।
সমস্যা কোন জায়গায়? বলছে সমস্যা হচ্ছে ওই জায়গায় ওই ব্যক্তি ভালো না হয়ে, ওই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ না করে, ওই ব্যক্তি নিজে পাপ মুক্ত না হয়ে সে কোরআন সুন্নাহ শিক্ষা জাতির কাছে চলে আসছে, তার নিজের মধ্যে ত্রুটি রয়ে গেছে, ওই ত্রুটিগুলো প্রকাশ পাচ্ছে, ওই ত্রুটিগুলো প্রকাশ পাচ্ছে। তাহলে কোরআন সুন্নাহর প্রথম দাওয়াত হবে নিজের জন্য, কোরআন সুন্নাহর প্রথম দাওয়াত হবে নিজের জন্য। মনে করতে হবে এই কোরআন এবং সুন্নাহ আমার জন্য আসছে, আমি নিজেকে যেন গড়তে পারি কোরআন সুন্নাহ অনুযায়ী, এ কারণে কোরআন সুন্নাহ দুনিয়াতে আসছে। এটা প্রথম মনে করতে হবে। নবী এবং রাসূলরা এই কারণে দুনিয়াতে আসছেন। আপনাকে বড় বড় কয়েকটা অপবিত্রতা দেখাই, তার মধ্যে একটা হচ্ছে অকৃতজ্ঞতা। তার প্রথমটা কি বললাম? অকৃতজ্ঞতা। আমি অনেক বেশি লেখাপড়া জানি তা না, কিন্তু মানুষ মনে করে আমি কিছু লেখাপড়া জানি। মানুষ আমাকে বলে যে ভাই আমার ছেলেটা তো বিপথে চলে যাচ্ছে, সমাজের রঞ্জে রঞ্জে গায়ে অজপাড়া গাই, রাস্তাঘাট নাই, সে জায়গাতেও মদ মাদকতা গাঁজার ভয়াবহ সবল সমাজের মধ্যে পড়ছে। আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমি আমার সন্তানকে কিভাবে ভালো করব বলে দেন। আমার সন্তান মাদক অ্যাডিক্টেড, আমার সন্তান গাঁজার সাথে জড়ায় গেছে। সমাজের রঞ্জে রঞ্জে অপবিত্রতা ছড়াই গেছে, আমি আমার সন্তানকে কিভাবে ভালো করব। আপনাকে সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে সেটা হলো, কোনো ব্যক্তি যদি নিজে দিনদার না হয়, কোনো ব্যক্তি নিজে যদি দিনদার না হয়, সে যদি আল্লাহর বিধানকে উপেক্ষাকারী হয়, আল্লাহর আদেশ নিষেধের গুরুত্ব যদি তার মধ্যে না থাকে, তাহলে মনে রাখতে হবে ওই ঘরের সন্তান ভালো হয়ে যাবে এটা সম্ভাবনা একেবারেই কম। কেন এ কথা বললাম? কারণ হচ্ছে আপনার যতটুকু অবদান আপনার সন্তানের প্রতি, আপনি বাবা হিসাবে আপনার যতটুকু অবদান আপনার সন্তানের প্রতি, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি অবদান আল্লাহ আপনার প্রতি। আল্লাহর না? আল্লাহ আপনাকে তার থেকে বেশি অবদান আপনার প্রতি। তো যদি আল্লাহর প্রতি আপনার মধ্যে কোনো দায়বদ্ধতা না থাকে, আল্লাহর আদেশ নিষেধের কোনো গুরুত্ব আপনার কাছে না থাকে, তাহলে আপনি আপনার সন্তান থেকে সেটাকে কিভাবে আশা করেন? অসম্ভব। কারণ আপনি তো বড় অকৃতজ্ঞ কার প্রতি? কার প্রতি? আপনি আপনার সন্তানকে কিভাবে কৃতজ্ঞশীল চান? এজন্য আলেমরা সতর্ক করে বলছে, তুমি যদি দিনহীন থাকো তাহলে তোমার সন্তান ধরে নিয়ে ওটা কাফের মুশরিক হয়ে যাবে। আর তুমি যদি সালাত 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত ছাড়া, তোমার সন্তানকে ধরে নিয়ে সে 1 ওয়াক্ত পড়বো। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। তাহলে সমাজকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য সর্বাগ্রে উচিত হচ্ছে নিজেকে গঠন করা, নিজে আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হওয়া। আল্লাহর প্রতি কৃতজ্ঞশীলতার অর্থ এটা না আপনার পোলা হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ কইয়া মিষ্টি খাওয়া দিলেন, এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞশীলতা নয়। আপনার ভালো কোনো সুসংবাদ আসছে, আপনি আলহামদুলিল্লাহ বলে দিলেন, এটা কৃতজ্ঞশীলতা নয়। কৃতজ্ঞশীলতা হচ্ছে আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করছেন, ওই নিয়ামতটাকে আল্লাহ যেইভাবে খরচ করতে বলছেন ওভাবে খরচ করা। আল্লাহর প্রতি কৃতজ্ঞশীলতা হচ্ছে আল্লাহ আপনাকে যেই নিয়ামত দান করছেন ওই নিয়ামতকে সেইভাবে খরচ করা, আল্লাহ যেভাবে খরচ করতে বলছেন। কিন্তু ওই অভিভাবককে এটা কি বলা যাবে? আপনার সন্তান বিপথে যাওয়ার কারণ হচ্ছে আপনি নিজে। আপনার সন্তানের কন্ট্রোল তো আপনার হাতে নেই। দুনিয়ার কোনো মানুষ অপর মানুষকে কন্ট্রোল করতে পারে না, কারণ মানুষের মনটা কার কাছে? আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে। এটা বড় অপবিত্রতা মুসলিম সমাজের মধ্যে। এইটাকেই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন শিরিক হিসাবে।
যে তিনি বলছেন, হে বেটা তুমি কৃতজ্ঞ হও, তুমি কি হও? কৃতজ্ঞ হও। বরঞ্চ বলছেন শিরিক হচ্ছে বড় জুলুম। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহ তাকে যা দিয়েছেন এইটার প্রতি কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে ওই ব্যক্তির অন্তরে যেই জিনিসটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। আপনারা বিরক্ত হয়েছেন, ঘুমাইতেছেন। আমি অনেক লম্বা খুতবা দিয়ে অভ্যাস না, কিন্তু আপনাদের মসজিদে নাকি 1 ঘন্টা খুতবা দিতে হয়। দ্বিতীয়ত আরেকটা অপবিত্রতার কথা বলি। আরেকটা বড় রকমের অপবিত্রতা হচ্ছে মানুষের প্রতি জুলুম অত্যাচার করা। মানুষের প্রতি জুলুম অত্যাচার, মানুষের প্রতি জুলুম অত্যাচার করা, এটা আরেকটা বড় অপবিত্রতা। এটা দ্বারা অন্তর বড় রকমের অপবিত্রতার শিকার হয়। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি তার উপরে জুলুম করে ফেললেন, এটা বড় রকমের অপবিত্রতা। এটা বান্দা আল্লাহর সাথেও করে, এটা বান্দা বান্দার সাথেও করে। আল্লাহ তাকে সব দিয়েছেন, কোনো কিছুর অভাব রাখেননি, কিন্তু যখন আল্লাহ তাকে কোনো কিছু দেননি বা দিতে বিলম্ব করছে, তখন এই ব্যক্তি আল্লাহর দরবার ছেড়ে কত মাখলুকের দরবারে চলে যায়। আছে না? আছে। আল্লাহ তাকে সব দিয়েছেন, শুধু ছেলে সন্তান দেননি। শুনছে অমুক জায়গায় সন্তান দেয়, ওই জায়গায় চলে গেছে। এটা জুলুম। ঠিক তদ্রুপ বান্দা বান্দার প্রতি করে। সেটা কিভাবে? মুসলিম সমাজ বোনকে যথাযথভাবে ওয়ারিস দেওয়াটাকে খারাপ মনে করে, এবং যদি বোন ওই সম্পদ চায়ও সে এটাকে খারাপ মনে করে। আমাদের ওই দিকের মানুষ, এক আলেমকে, এক সাধারণ মানুষ আলেমের কাছে আসে বলছে যে তার বোন তার কাছে ওয়ারিস চাচ্ছে। এখন আলেম ওই সাধারণ ব্যক্তিকে পরামর্শ দিচ্ছে যে বইলে দে, ওই যে ওই ছায়ার নিচে জায়গাটা যেন নিয়ে যাই। আলেম সে বলে, আমি জানি না আপনাদের অঞ্চলে কি ভাষায় বলে, ওই যে ক্ষেতের যে একটা অংশ, একটা কোনা, বলছে এদিকতে তাকে দিয়ে দে। মানে এই সবগুলোই হচ্ছে বোনকে যেন ঠকানো যায় এর পায়তারা, জুলুম। দলীয় ক্ষমতা ছিল, ক্ষমতা খাটিয়ে এক দুর্বল ব্যক্তিকে থাপ্পড় দিয়েছে, জুলুম। ক্ষমতা আছে, মানুষকে অসহায় পেয়েছে, তার থেকে বেশি অর্থ সম্পদ নিয়ে গেছে। এটার সাথে বাঙালির তো মোটামুটি সবাই পরিচিত। সবাই পরিচিত না? মসজিদের মধ্যে ইফতার খাওয়াবে রমজান মাসে, অনেক ভালো না? মসজিদে রমজান মাসে ইফতার খাওয়াবে, ভালো কথা। ওই আমাদের অঞ্চলে রোদ একটু বেশি উঠছে, লেবুর দাম বেড়ে গেছে। রোদের সাথে লেবুর দাম বাড়ার সম্পর্ক আছে না? আছে। ঈদের সময় অথবা গহীন রাতে একটু দূরে কোথাও যেতে হবে, ভাড়া বেড়ে গেছে। আছে না? মানুষ জানে না এখন কি ওষুধের প্রয়োজন, তার পরিস্থিতি বুঝেই যা দান তার থেকে 3 ডবল রেখে দিছে। এগুলো বাঙালিদের চরিত্র না? বাঙালিদের চরিত্রের প্রত্যেকটা জুলুম। আর আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে তার পথে পরিচালিত করেন না। আল্লাহ কোন জালেমকে তার পথে পরিচালিত করেন না। সে হজ করে চলে আসতে পারে, তার কপালে দাগ পড়ে গেছে, পড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে হিদায়াত পেতে হলে, আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে হলে, জান্নাতে পৌঁছতে হলে দরকার হচ্ছে নিজেকে জুলুম মুক্ত রাখা। কি মুক্ত রাখা? জুলুম মুক্ত রাখা। এটা হচ্ছে বড় রকমের অপবিত্রতা। সর্বশেষ আরেকটা বিষয়, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। মানে তার কাছে ভালো মন্দের মানদণ্ড হচ্ছে তার মনের চাহিদা। তার মন যেটাকে ভালো বলে সে সেটাকে ভালো, আর তার মন যেটাকে খারাপ বলে ওটা খারাপ। এটা হচ্ছে অন্তরের সবচাইতে বড় অপবিত্রতা। অন্তর যতগুলো কারণে নোংরা হয়, খারাপ হয়, আল্লাহর পথ থেকে ফিরে চলে আসে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিজের মন মতো চলা।
যেটা শরীয়তের ভাষায় প্রবৃত্তির পূজা বলে, শরীয়তের ভাষায় মনের পূজা করা বলে। এই রকম ব্যক্তির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এরা ক্ষমতার প্রতি ভীষণ লোভী। এরা ক্ষমতার প্রতি ভীষণ লোভী, যে কোনো মূল্যে ক্ষমতা নিতে হবে। এটা একটা কারণ মানুষের অন্তর নেতৃত্ব কর্তৃত্বের প্রতি একটা লোভ আছে। যখন কোনো ব্যক্তি যে কোনো মূল্যে এটা পেতে চাচ্ছে, তখন বুঝতে হবে এই ব্যক্তি হচ্ছে প্রবৃত্তি পূজারী। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে নারীর প্রতি লোভ। যুব সমাজ মোটামুটিভাবে সবাই এইটাতে আসক্ত, নারীর প্রতি লোভ। এটা তাকে জাহান্নামের অতল তলে নিয়ে যাচ্ছে, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কত সংসার ভেঙে যাচ্ছে, বিয়ের পরেও তালাক হয়ে যাচ্ছে। তার একটা হলো অবৈধ সম্পর্ক, যেটাকে খুব সহজভাবে আমাদের সমাজে ছবি হিসাবে, নাটক হিসাবে পেশ করা হয়েছে, আর মুসলিম সমাজ মোটামুটিভাবে এটাকে মেনে নিছে। তাই একটা চাষটেল, এটাতে 2000 টাকার মাল নাই, সারা দোকানটাতে মিল্লা 2000 টাকার মাল নাই, কিন্তু যে টিভিটা আছে ওই টিভিটার দাম 16,000 টাকা। এমন না? এত বড় টিভি, এক নায়িকা নাচছে, সবগুলো মসজিদ থেকে বের হয়েছে, দাড়ি টুপি আছে, অজু আছে, যায় ওই চাষটেলে ঢুকে গেছে। তার মেয়ের বয়সের, তার নাতির বয়সে এক মহিলা নাচছে, আর সবাই দেখতেছে। প্রবৃত্তির পূজা। তৃতীয় হচ্ছে মদ মাদকতা, যেটা একটু আগে বললাম, সমাজের রঞ্জে রঞ্জে ছড়িয়ে গেছে, যাওয়ার জায়গা নাই, বৃষ্টি হলে যাওয়া যায় না। অজপাড়াগাই এই জায়গাতেও এই মদ মাদকতা গাঁজা পৌঁছে গেছে। বিশাল যুবক শ্রেণী এই মাদক অ্যাডিক্টেড। যারা এগুলো নিচ্ছে এরা প্রবৃত্তির পূজারী, এদের অন্তর কলুষিত হয়ে গেছে, আর এদের দ্বারা সমাজ ধ্বংসের মুখে পড়ছে। সর্বশেষ সেটা হলো টাকার প্রতি লোভ, যে কোনো মূল্যে টাকা কামাই করতে হবে। বর্তমানে হয়ে গেছে এটা, কথা দিয়ে কথা রাখছে, কথা দিয়ে ভালো পণ্য দিচ্ছে, এইরকম মানুষ খুঁজা পাওয়া দুরস্ত হয়ে গেছে এখন। আর এই প্রত্যেকটা হচ্ছে অন্তরের অপবিত্রতা, এগুলো দূর করতে হবে। এগুলো দূর করলে সমাজ সুন্দর হবে, দিন সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, ব্যক্তি আল্লাহর কাছে পৌঁছতে পারবে। এমন ব্যক্তিদের পক্ষেই আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। আল্লাহর জান্নাত এমন ব্যক্তিরাই পেতে পারে। অন্তরটা নোংরা হয়ে আছে, অন্তরটা ডাস্টবিন বানাই রাখছে, অন্তরের পবিত্রতার কোনো খবর নাই, ওই ব্যক্তি মনে করছে সে জান্নাতে চলে যাবে। সে মনে করছে জান্নাতে চলে যাবে, কশ্চিন কালেও না। কারণ আল্লাহ মানুষকে পবিত্র করার গুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর প্রস্রাব পায়খানা যতটা অপবিত্র, তার থেকে যেগুলো বললাম এগুলো হচ্ছে আরো বড় অপবিত্রতা। আপনার পানি নাই, এমন জায়গায় আছেন প্রস্রাব পায়খানা লেগে আছে, আপনি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। মাটি নাই, বিনা মাটিতে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ নাই, আল্লাহর প্রতি আপনি জালেম। আর আপনি অনেক ইবাদত করতে পারেন, আপনি বাইতুল্লাহর খাদেম হয়ে যেতে পারেন আবু জাহেলদের মতো, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম সর্বাগ্যে আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম
সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তারপরে আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর যেটুকু ভালো বলছে তা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তা আমাদের সকলকে মান্য করার মতো তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা এমন অবস্থায় যেতে পারি যে আমরা পবিত্র, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সমাজকে শারীরিক পবিত্রতার প্রতি যেরকম গুরুত্ব আরোপ করে, অন্তরের পবিত্রতার প্রতিও সেই রকম গুরুত্ব আরোপ করার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ক্ষমা করে দেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ যে সমস্ত অপরাধগুলো আমরা প্রকাশ্যভাবে করছি, অপ্রকাশ্যভাবে করছি, আল্লাহ ছোট করেছি, বড় করেছি, আল্লাহ জেনে করছি, না জেনে করছি, আল্লাহ যত রকমের অপরাধ আছে সব অপরাধ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আপনার পথে আমাদেরকে পরিচালিত করেন। আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেন যেই পথে আপনার রেজাবন্দি, আপনার সন্তুষ্টি বিদ্যমান, সেই পথে আমাদের সকলকে পরিচালিত করেন। আল্লাহ ওই পথে আপনি আমাদেরকে পরিচালিত করেন যেই পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। হে আল্লাহ আপনি আমাদের সকলকেই কবুল করেন। আল্লাহ আপনি আমাদের যাদের পিতা মাতা অন্ধকার কবরে শায়িত আছে, তারা যদি কোনো কারণে পাকড়াও হয়ে থাকে, আমরা তাদের উত্তরসূরি হিসাবে দোয়া করছি, আল্লাহ আপনি তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ তাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিভিন্ন রকম পেরেশানিতে আছে তাদের পেরেশানিগুলোকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম।